প্রায় 9 দিন ধরে সেন্ট মার্টিন দ্বীপে পণ্য আনা নেওয়া বন্ধ রয়েছে। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, সবজি থেকে শুরু করে যেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে সেই জিনিসপত্রগুলো আনা নেওয়া বন্ধ থাকার কারণে সেন্ট মার্টিন দ্বীপে এই মুহূর্তে খাদ্য সংকট দেখা দিয়েছে। আমরা যেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলো আছে সেখানে গিয়ে যেমনটি দেখেছি, সেখানে যে চাল থেকে শুরু করে সবজি সহ নানান ধরনের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর সংকট দেখা দিয়েছে, আমরা সেটি লক্ষ্য করেছি। এবং এখানকার দোকানগুলোতে গিয়ে যেমনটি দেখলাম, খাবার সংকটে প্রায় সবগুলো দোকানকে আমরা লক্ষ্য করেছি। এখানে একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান আছে, কিন্তু এখানে সবজি থাকলেও এখন সবগুলো একেবারেই খালি পড়ে আছে। আমরা একটু দোকানদারের সাথে একটু কথা বলতে চাই। কথা বলবো, যদি একটু জানাতেন কি অবস্থা আপনার এখানে, জিনিসপত্র আছে কিনা? সবজি তো দেখতে পাচ্ছি না, একটা লাউ দেখতে পাচ্ছি শুধুমাত্র। আমার কাছে এখন আপাতত বলতে গেলে কিছু নেই। ওইটা এখন বাইরে থেকে আনছে লাউটা, কাঁচা তরকারি আর মালামাল, মুদি মালামাল, খাদ্য মালামাল বলতে গেলে এখন খুবই অভাব। এখানে ফলার আসা যাওয়া না হওয়ার ক্ষেত্রে গিয়ে টেকনাফ থেকে আমরা মালামাল আনতে পারতাছি না। প্রথম ক্ষেত্রে গিয়ে বলছি যদি ঘাটটা যদি ক্লিয়ার থাকতো তাহলে আমরা মালামালগুলো আনতে পারতাম, এই দ্বীপের মানুষজন ভালোভাবে ইনকাম করে খেতে পারতো। এখানে মালামালের প্রচুর দাম। এখন যে আলুগুলো আমরা 60 টাকা বিক্রি করছি, এখন প্রায় আপনার খরচে ক্ষেত্রে যে আলু প্রায় কেজি 90 টাকার কাছাকাছি চলে গেছে, 60 টাকার জিনিস। কিভাবে করে আমরা এখন মালামালগুলো এনে বিক্রি করে পোষাবো? যে বস্তা আগে 100 টাকা খরচ হইতো, এখন আপনার যাই 500 টাকা পর্যন্ত খরচ টেকনাফ থেকে, পশ্চিমের সাগর থেকে আনতে গেলে। আর প্রায় মালামাল আপনার নষ্ট হয়ে যায়, লবণ পানি বাইজা মালামালগুলো সব নষ্ট হয়ে যায়, একদিন চেয়ে বেশি রাখা যায় না। আপনার কেন চাল আছে? আমার দোকানে বলতে গেলে চাউল বলতে নাই, একবারও কোনো চাউল নাই, খাদ্যের মালামাল নাই। আর সেন্ট মার্টিনে মানে কয়টা দোকানে এখন চাল আছে? এটা আমার ঠিকভাবে জানা নাই, আমার মোটামুটি জানা থাকবে কয়েকটা, বলতে গেলে 2-1টা দোকানে থাকবে, এছাড়া আর চাউল কোনো দোকান পাওয়া যাবে না। যেহেতু আমার এত বড় দোকানে চাউল নাই, অন্য দোকানে থাকবে, তো এটা কিভাবে করে আমরা বিশ্বাস করব? আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ মামুন রশিদ। মোহাম্মদ মামুন রশিদ। এই দোকানের নাম কি? রশিদ ব্রাদার্স। রশিদ ব্রাদার্স। অসংখ্য ধন্যবাদ। একজন দোকানদারের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি জানালেন তার এখানে একেবারে খাদ্য পণ্যের সংকট দেখা দিয়েছে। অন্যদিকে আমরা একটু জানতে চাই, কালকে 4টি ট্রলারে করে 250 মতো মানুষ সেন্ট মার্টিন থেকে গেছে এবং কিছু সংখ্যক মানুষ এখানে এসেছে। এখানকার একজন বাজার কমিটির সভাপতিকে আমরা দেখছি, তার সাথে একটু কথা বলতে চাই। একটু যদি জানাতেন আমাদেরকে কি অবস্থা সেন্ট মার্টিনের খাদ্যপণ্যের, কি অবস্থা? এখানে বলা হচ্ছে খাদ্যপণ্যের অনেক সংকট দেখা দিচ্ছে, আসলে কি সংকট আছে? আসলে আপনি তো দেখতেই পাচ্ছেন, এখানে প্রায় 100 মতো দোকান খোলা থাকে বলো সবসময়, কিন্তু এখানে বাজার নাই। মালামাল না থাকার কারণে 8-9 দিন ধরে টেকনাফ থেকে কোনো মালামাল না আসে, এখানে তো মালামাল থাকার কথা না। অবশ্যই খাদ্য সংকট দেখা দিয়েছে, অনেকগুলো খাদ্য সংকট দেখা দিয়েছে। তার মধ্যে গতকালকে সামান্য কয়েকটা ট্রলার আসছিল শাহপুর দ্বীপের পশ্চিম পাশ দিয়া, তো সেখান থেকে সামান্য কিছু, কেউ 1 কেজি 2 কেজি 3 কেজি এরকম কিছু কাঁচা বাজার নিয়ে আসছিল, কিছু পান নিয়ে আসছিল, এটা দিয়ে কোনোরকম মতো চলছে আর কি। তো এক্ষেত্রে এরকম যদি আমাদের যোগাযোগটা এরকম বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আমাদের তো এখানে থাকা সম্ভব হবে না মোটেই। তো এই যে 8-9 দিন ধরে জাহাজ চলাচল বন্ধ, মানে ট্রলার চলাচল বন্ধ, তো কি অবস্থা ছিল তখন? মানে খাদ্যপণ্যের কি সংকট এখানে দেখা দিচ্ছে, বা ওষুধ নিয়মিত পাওয়া যাচ্ছে কিনা? শুধু খাদ্যপণ্য না, এখানে সব কিছু সংকট দেখা দিয়েছে। যদি এরকম যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকে, তাহলে এখানে যদি ইমার্জেন্সি কোনো রোগী হয়, তাহলে তার মৃত্যু ছাড়া তার কোনো উপায় থাকবে না। সুতরাং আমাদেরকে একটা 10,000-12,000 একটা জনপদ যদি এভাবে চলতে পারে না। সুতরাং আমরা চাইব নিয়মিত যোগাযোগের ব্যবস্থা করতে এবং নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করার জন্য আমরা আবেদন করছি আর কি। জি, আপনার নামটা বলবেন? আমার নাম হাবিবুর রহমান, আমি সাবেক এমই অফিস সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ এবং বাজার কমিটির সাধারণ সম্পাদক। সেন্ট মার্টিন এই যে বাজার কমিটির সাধারণ সম্পাদক। জি।
অসংখ্য ধন্যবাদ। আমরা এখানকার সাধারণ সম্পাদক বাজার কমিটি তার সাথে কথা বলছিলাম এবং আমি যেমনটি জানাচ্ছিলাম এখানে খাদ্য সংকট দেখা দিয়েছে এবং 2টি ট্রলারে করে কালকে কিছু খাবার নিয়ে এসেছে এবং আমরা যেমনটি দোকানদারের সাথে যেমনটি কথা বলে জানতে পেরেছি এখানে 2টি দোকানে কিছু সংখ্যক খাবার এনেছে এবং সেগুলোর দাম লেবু 10 টাকা করে বিক্রি করছে, ঢেঁড়স 100 টাকা, কচু 140 টাকা, মরিচ 200 টাকা, পেঁপে 60 টাকা, করলা 140 টাকা, শসা 100 টাকা। অন্যদিকে চিচিঙ্গা বিক্রি করছে 100 টাকা। মোহাম্মদ হাশিমের দোকানে আমরা দেখেছিলাম এবং এখানে আরেকটি দোকান আমরা দেখতে পাচ্ছি, এই দোকানে আলু 100 টাকা, দেশি আলু 90 টাকা, মরিচ 320 টাকা, শসা 120 টাকা, চিচিঙ্গা 120 টাকা, লাউ 100 টাকা, টমেটো 250 টাকা, কচুরলতি 130 টাকা, লেবু 10 টাকা, পেঁয়াজ 100 টাকা, রসুন 280 টাকা। আমরা এই দোকানদারের সাথে একটু কথা বলতে চাই, একটু করে আসবেন এখানে, কে কথা বলবে? একটু করে এদিকে আসেন ভাই, একটু এদিকে আসেন তো। যে আপনার এখানে একটু দামগুলো বলবেন, কি কি আছে এগুলোর একটু দামগুলো একটু বলুন তো। শসা হচ্ছে 120 টাকা, চিচিঙ্গা হচ্ছে 120 টাকা, আপনার লতি হচ্ছে 130 টাকা, লাউ হচ্ছে পার পিস 100 টাকা, টমেটো হচ্ছে 250 টাকা কেজি, আদা হচ্ছে 450 কেজি, লেবু 10 টাকা, আলু 90, 100, আর পেঁয়াজ হচ্ছে 100 টাকা, রসুন হচ্ছে 240 টাকা, আর ভেন্ডি হচ্ছে 100 টাকা, কাঁচামরিচ হচ্ছে 240 টাকা। আচ্ছা, এখানে তো মানে এগুলো ছিল না, এগুলো আপনারা কিভাবে আনছেন? কালকে নিয়ে আসছেন নাকি? হ্যাঁ, কালকে ট্রলার করে নিয়ে আসছি। খরচ কিরকম হয়েছে? এই তো আপনি মনে করেন একটা বাস্কেট আগে যেহেতু 200 টাকা, এখন গেছে 500-600 টাকা পার বাস্কেট খরচ। তো মানে কালকের আগে তো এগুলো ছিল না মনে হয়, শুধুমাত্র কালকে নিয়ে আসছেন? হ্যাঁ, কালকে নিয়ে আসছি। আচ্ছা, তো আপনাদের যদি এরকম পরিস্থিতি চলতে থাকে আপনারা তো মানে লাভ করতে পারবেন না, ক্ষতি হবে উল্টো। ক্ষতি তো হবে, ডাবল খরচ যাবে না। মানুষ তো অনেক কথা বলে ডাবল নিচ্ছি দাম, এটা আপনার মাল নিয়ে আসবো, খরচ বেশি হলে কি করবো, করার তো কিছু নাই। তো আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই, তিনি এখানে কক্সবাজার জেলা প্রশাসনের বীজকর্মী হিসেবে দায়িত্বরত আছেন, তার সাথে একটু কথা বলবো। আমরা এখানে দেখছি বাজারের পরিস্থিতি একেবারেই থমথমে, কারণ 8 দিন ধরে, প্রায় 9 দিন ধরে এখানকার যেহেতু ট্রলার এবং স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে কালকে অনেকগুলো পান নিয়ে এসেছে, এখানকার বেশিরভাগ মানুষ পান খায়, এ কারণে আমরা দেখেছি পানের অনেক বেশি সংকট হয়েছিল। এখন আমরা অনেকগুলো পান দেখতে পাচ্ছি কালকে ট্রলারে করে কষ্ট করে নিয়ে এসেছে। এবং অন্যদিকে শুধুমাত্র 2টি দোকানে আমরা দেখেছি, শুধুমাত্র 2টি দোকানে কিছু কাঁচা মাল নিয়ে এসেছিল। অন্যদিকে মাছ ধরা বন্ধ থাকার কারণে কিন্তু মাছও ধরতে পারছে না সেন্ট মার্টিনের মানুষ, এবং আমরা সেটি লক্ষ্য করেছি। এবং আমরা আরো কয়েকটি দোকানে গিয়ে কথা বলতে চাই। এই দোকানে আমরা এসেছিলাম, এখানে খাবার সংকট যেটি বলা হচ্ছিল, খাবার সংকট কিন্তু আসলেই দেখা দিয়েছে। এবং আমরা আরেকটি সবজির দোকান আছে সেখানেও যেতে চাই, সেই সবজির দোকানে গিয়ে সবজিওয়ালার সাথে কথা বলতে চাই। কালকে একটু জানতে চাই, অনেক বেশি ঝুঁকি নিয়ে প্রায় 250 মানুষ এখান থেকে সেন্ট মার্টিন থেকে গেছে, এবং সেখান থেকে যেগুলো আটকে ছিল টেকনাফে, সেখান থেকে 300 মানুষ সেন্ট মার্টিনে ফিরেছে। আরেকটি সবজির দোকান এখানে আছে, এই সবজির দোকানে আমরা যাচ্ছি এবং এই সবজির দোকানে এসে আমরা কথা বলবো। তাদের এখানে যে সবজিগুলো আছে সেগুলোর দাম কেমন রাখছে সেগুলো একটু আমরা জানার চেষ্টা করবো। একটু করে বলবেন আপনার এখানে কি কি আছে এবং এগুলোর দাম কেমন? মরিচ 200 টাকা মরিচ, 100 টাকা ভেন্ডি, 140 টাকা কচু, 70 টাকা পেঁপে, 140 টাকা তিত করলা, 100 টাকা শসা, আর ওগুলি টুকটাক। আঙ্কেল এখন ভেন্ডি বলছে, আমি আইসি দোকানে, আমার বলছে 130 টাকা, আপনারা বলছে 100 টাকা, বুঝছেন তো? ওরা বাড়া বিক্রি করতেছে আমাদের কাছের থেকে, আপনারা বলছে সস্তা, তো আমরা কি করতাম? এখন সব মালামালার দাম বেশি বাড়া রাখতেছে। আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম এখন তো আমার নাম হলো মোহাম্মদ তৈয়ব। বুঝলি, আমি ভেন্ডি কিন্তু আইসি, আমার বলছে 130 টাকা, এখন আপনারা বলছে 100 টাকা। আচ্ছা, 20 কেজি মালের দাম যদি 600 টাকা গাঁট বাড়া, এই মাল বাড়তি বেচতে হবে না, বেচতে হবে না। 20 কেজি মালের লেবার ভাড়া, ডলার ভাড়া 630 টাকা। বুঝছেন? আচ্ছা, এখানে আরো কয়েকজন কিনছে, আপনি কি কি কিনলেন? আমি শসা কিনছি, কাঁচামরিচ কিনছি, ভেন্ডি কিনছি, কচু কিনছি,
লেবু কিনছি, তিত করলা কিনছি। কত কত করে করে কিনছেন? আমি ওই যে ভেন্ডি কিনছি হচ্ছে আপনার 110 টাকা, কাঁচামরিচ 120 টাকা, আর কচু নিছি আমার থেকে মনে হয় আমি 50 টাকা নিছি, কত ধরছে সেটা জানি না। তারপরে হচ্ছে আপনার এটা মনে হয় 120 টাকা, আর এগুলো আমরা তিনটা লেবু নিছি 20 টাকা। তারপরে আর হচ্ছে আপনার ওই যে কি রসুন নিচ্ছি হচ্ছে 270 টাকা। আচ্ছা, তো এই জিনিসপত্র এত দাম, আপনারা সামনে কি করবেন? সামনে কি চলতে পারবেন বলে মনে হয়? না, আমরা পাচ্ছি যে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা আজকে প্রায় 15 দিন পরে বাজার পাইতেছি বাজারে। শুধু দোকানদারের দোষ দিলে হবে না, ওখান থেকে একটা বস্তার পেছনে 570 টাকা যদি পার বস্তাতে খরচ হয়, তাহলে তার পৌঁছে যাওয়া, ফেলে দেওয়া আর কম করা, সেগুলোতে তার বাদ দিতে হবে। এগুলা সবাই বুঝে না। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন। অসংখ্য ধন্যবাদ। যে আমি একটু কথা বলবো এখানকার বীজ কর্মীদের সুপারভাইজার এখানে আমাদের সাথে আছেন, যে একটু বলবেন এখানকার কি অবস্থা এখন? এখানকার বর্তমান অবস্থা বাজার তো নাই বলতেই চলে। এখন বাজারের অবস্থা তো খুব খারাপ। কালকে যে এই 0 পয়েন্ট থেকে সাবরান 0 পয়েন্ট থেকে যে ট্রলারগুলো আসছে, খুব কষ্ট করে মালামালগুলো আনছে, আংশিক মালামাল এগুলো টুকটাক, এগুলো মানে বেশি কিছুক্ষণ থাকবে না, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে এগুলো দোকানপাটে এমনি খোলা থাকবে না। আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় একটা বারোলিয়া জাহাজে কক্সবাজার থেকে আসতেছে বলতেছে, আমরা শুনছি। এটা আসলে আমরা মোটামুটি 15-20 দিন বা 1 মাসের জন্য আসতেছে বললে, এটা আসলে আমরা মোটামুটি মালামাল পাওয়ার আশা ভরসা করি আর কি। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমি সেন্ট মার্টিন বাজার থেকে ছিলাম, বাজার পরিস্থিতি দেখাচ্ছিলাম। এখানকার কালকে দুইটি দোকানে ট্রলারে করে কিছু খাদ্যপণ্য নিয়ে এসেছে এবং কিছু কাঁচামাল নিয়ে এসেছে, কিন্তু সেগুলো অনেক বেশি দামে বিক্রি হচ্ছে, কারণ তাদের আনতে অনেক বেশি খরচ হয়েছে, পাশাপাশি বাড়তি দামে কিনতে হয়েছে। সে কারণে অন্যদিকে এখানকার যে দোকানগুলো আছে খাদ্যপণ্যের অনেক বেশি সংকট দেখা দিয়েছে, এখানে আমরা যেমনটি লক্ষ্য করলাম। অন্যদিকে আজকে বারোলিয়া জাহাজে করে প্রায় 2 মাসের খাদ্যপণ্য নিয়ে একটি জাহাজ আসছে বলে আমরা কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি। দর্শক, এতক্ষণ আমি আব্দুর রশিদ মানিক সেন্ট মার্টিন দ্বীপের বাজার পরিস্থিতি দেখাচ্ছিলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।